আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.২ অনুশীলনের ৩টি মাত্র অঙ্ক শিখব। সেই ৩টি অঙ্কগুলো হলো ১২, ১৪ এবং ১৫। এই ৩টি অঙ্ক শেখার জন্য আমাদের একটি মাত্র সূত্র ব্যবহার করলেই হবে। সেই সূত্রটা কি? এখানে দেখুন লিখে রেখেছি। এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। এটাই সূত্র আমাদের। এই সূত্র দিয়ে আমরা এই ৩টি অঙ্কই সমাধান করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। এই অঙ্কে কি দেওয়া আছে? ১২ নম্বরে a মাইনাস 1/a সমান 1 হলে 1 হয় তবে দেখাও যে a কিউ মাইনাস 1/a কিউ সমান কত? 4। আমাদের দেখাতে বলেছে। আমরা জানি যে দেখাতে বললে অথবা প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে থাকি, অথবা যেটা দেওয়া থাকে সেটা থেকে প্রমাণ করে থাকি। যেহেতু আমাদের এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আছেই, সেহেতু আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে আমরা প্রমাণ করব। ২ ভাবে করা যায়। আপনারা যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। আমি একভাবে দেখাচ্ছি, সবগুলো একই প্যাটার্নে দেখাই, তাহলে আপনাদের কি হবে? সুবিধা হবে। সেই কারণে আমি অঙ্কগুলো সবগুলোই বাম পক্ষ সমান ডান পক্ষ করেই প্রমাণ করে থাকি। তো চলুন আমরা শুরু করি। যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিব। প্রত্যেক অঙ্কেই যে দেওয়া আছে, লিখে নিয়ে আমরা লিখব কি? যেটা দেওয়া আছে এটা লিখে নিলাম। দেওয়া আছে a মাইনাস 1/a সমান কত? আমাদের 1। এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা কি করব? বাম পক্ষ লিখব। বাম পক্ষ যেটা দেওয়া থাকবে সেটা আগে আমরা উঠাবো, অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারেন। এই যে বাম পক্ষ না লিখে লেফট হ্যান্ড সাইড যেকোনো একটা লিখবেন, হয় ইংলিশে না হলে বাংলায়। যদি বাংলায় ব্যবহার করেন তাহলে সবগুলো বাংলায় ব্যবহার করবেন, আর যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশে লিখতে পারবেন। দুটাই সঠিক, এতে নিয়ে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। তাই আমাদের বাম পক্ষ কি আছে? এ কিউ মাইনাস 1/a কিউ, এটা আমাদের আছে। এটা যদি আমরা একটু ভেঙে লিখি, এ কিউ মাইনাস 1/a তার উপরে কিউ দিই, একই কথা। এটা a আমাদের a কিউ, আর 1 মাইনাস 1/a মিলে আমাদের b। এটা a, এটা b যদি হয় তাহলে b এর জায়গায় কি বসাবো? আমরা 1/a বসাবো। a এর জায়গায় বসালাম a, b এর জায়গায় 1/a বসালাম। প্লাস 3 a কত? a এবং b কত? 1/a। দেখুন a এর জায়গায় আমরা কত বসাবো? a, b এর জায়গায় কত বসাবো? আমরা 1/a। তাহলে a এর জায়গায় আমরা কত বসালাম? a, b এর জায়গায় কত বসালাম? 1/a। তারপরে কত? a মাইনাস 1/a। যেহেতু a এর জায়গায় a বসাবো, b এর জায়গায় 1/a বসাবো। এটাই যদি হয় তাহলে আমাদের কি হবে? দেখুন তো, এটাই এখানে লিখি। এটা আমাদের a মাইনাস 1/a ব্র্যাকেট দিয়ে তার উপর কিউ, সূত্রে প্লাস 3 a আমাদের কত? a এবং b আমাদের কত? 1/a। তারপরে কি? a মাইনাস b। a আমাদের কত? a, b আমাদের 1/a। এটাই তো আমাদের সূত্র প্রয়োগ করে হলো। দেখুন ওখানে আমি কিন্তু ভেঙে বুঝিয়ে দিয়েছি। এটা কেটে গেল। আমাদের থাকলো কি? a মাইনাস 1/a তার উপরে কিউব প্লাস 3, আর এখানে কত? a মাইনাস 1/a। মানে কাটাকাটি করার পরে যেটা থাকবে সেটা আমরা লিখলাম। তাহলে a মাইনাস 1/a এর মান কত? দেখুন দেওয়া আছে 1। আমরা 1 লিখলাম, তার উপরে কিউ দিলাম প্লাস 3। এটার মান কত? অবশ্যই 1। 1 এর উপর কিউ মানে কত? 1। আর এই হলো প্লাস 3, তার মানে কত হলো? 4। এটা আমাদের কত দেখুন? ডান পক্ষ কত ছিল? 4 ছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ডান পক্ষ। ডান পক্ষ লিখলাম। এখন এটা কত? বাম পক্ষ সমান ডান পক্ষ। এটাই তো। এখন আমরা কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলেছে? দেখাতে বলেছে না প্রমাণ করতে বলেছে? আমাদের দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব কি? দেখানো হলো। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব হলো প্রমাণিত। এখানে যেহেতু দেখাতে বলেছে সেই কারণে আমরা কি করব? দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। সেম ভাবেই যেভাবে আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করলাম? 12 নম্বর অঙ্কটি সমাধান করলাম, সেম ভাবে আমরা কত নম্বর অঙ্ক সমাধান করব? 14 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন, আমাদের দেওয়া আছে লিখতে হবে। এটা কত নম্বর? 14 নম্বরে। কি দেওয়া আছে? 14 নম্বরে দেওয়া আছে p মাইনাস q সমান কত? r। আর আমাদের বাম পক্ষ কত সেটা আগে লিখে নিই। বাম পক্ষ সমান আমাদের কত? pq মাইনাস কিউ তার উপরে কিউ মাইনাস আর এর উপর কিউ। এটাই তো আমাদের কি হচ্ছে? দেওয়া আছে। এ এটা আর বি এটা যদি ধরি তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি, এ মাইনাস বি তার উপরে কিউ মাইনাস না প্লাস? বলুন তো, মাইনাস না আমাদের কি প্লাস? এই দেখুন এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab। এখানে এ কত? পি, আর বি কত? কিউ। তার আগে আমাদের কি আছে? সূত্রে 3 আছে, আমরা দিলাম। তারপরে আমাদের কি আছে?
এ মাইনাস বি, এ আমাদের কত পি এবং বি আমাদের কত কিউ লিখলাম। এইটুকু আমাদের সূত্র প্রয়োগ করলাম। এবার আমাদের কথা হচ্ছে দেখুন মাইনাস আর এর উপর কিউ, এটা তো আমাদের থেকেই যাবে, ঠিক কিনা? এইখানে আমাদের পি মাইনাস কিউ এর মান কত দেখুন আর, আর লিখলাম, তার উপরে কত দিয়েছে কিউ, আমরা কিউ দিলাম, প্লাস থ্রি পি কিউ, এটার মান কত, এটার মান আর, এই যে পি মাইনাস কিউ সমান কত আর। তারপরে কত আছে মাইনাস আর এর উপর কিউ, দেখুন এটা মাইনাস আর এর উপর কিউ, এটা প্লাস আর এর উপর কিউ, কেটে গেল, আমাদের থাকলো কত থ্রি পি কিউ আর। এটা আমাদের অবশ্যই কি ডান পক্ষ, এটা আমাদের ডান পক্ষ না? তাই এখানে কি বলেছে এটাও দেখাতে বলেছে, তাহলে আমরা লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছেন। একইভাবে সেম ভাবে এখানে আমি দাগ দিলাম, দেখুন এইভাবে আমি এইখানে লিখব একইভাবে, যাতে আপনারা বুঝতে পারেন সে কারণে আমি কি করব এইভাবে লিখব একইভাবে। যদি এখানে আমাদের কত দেওয়া আছে সেটা আগে লিখে নিই, কত নম্বর 15 নম্বর দেওয়া আছে, কত দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান কত আমাদের 3, এটা আমাদের দেওয়া আছে। আমাদের বাম পক্ষ কত দেখুন, আগে বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ সমান 8x এর উপর কিউ 1/x এর উপর কিউ, এটাই তো আমাদের কথা। এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে আমরা কি করব 8 দ্বারা, মানে এই 8 দ্বারা কি করব উভয়কে গুণ করে দিই। যদি 8 দ্বারা গুণ করে দিই তাহলে 8x এর উপর কিউ মাইনাস 8 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 8 ই হবে x এর উপর কিউ। এবার এটাকে আমরা ভাঙি, 2x তার উপরে কিউ দিলাম মাইনাস 2x তার উপরে কিউ দিলাম, কোনো কি সমস্যা দেখুন তো? 2 কে 3 বার গুণ করলে কত হবে 8 হবে, x এর উপরে কিউ হলো। আবার 2 কে 3 বার গুণ করলে কত হবে 8 ই হবে x এর উপর কিউ। মানে উভয়ের উপরে তো কিউ আছে, শুধু 2 কে আমি 3 বার গুণ করব কিন্তু x কে 3 বার গুণ করব না, তা তো হবে না। এখানে উভয়ের উপরে যেহেতু কিউ আছে তাহলে আমাদের কি করতে হবে উভয়কে গুণ করতে হবে। এখানে আমাদের 2x মিলে আমাদের a 2/x হলো আমাদের b। সূত্রটা কি a মাইনাস b, a কত আমাদের 2x, b কত আমাদের 2/x, ব্র্যাকেট দিয়ে তার উপরে কি কিউ প্লাস সূত্রে কত 3, a কত আমাদের 2x, b কত আমাদের 2/x, তারপরে কি a মাইনাস b, a আমাদের কত 2x, b আমাদের 2/x, a আমাদের 2x আর b আমাদের 2/x আমরা লিখলাম। এই x আর x কেটে গেল, আমাদের থাকলো কি এখানে, এখানে থাকলো 2x মাইনাস 2/x তার উপরে কিউ প্লাস এটা গুণ করে 3 গুণ 6, 6 আর 2 গুণ করলে কত হবে 12, 2x মাইনাস 2/x যেটা আছে আমরা সেটাই লিখলাম। 2x মাইনাস 1/2x এটার মান কত দেখুন, 2x 1/2x মান কত 3, 3 এর পাওয়ার কত, আবার এখানে 3 এর পাওয়ার 3 প্লাস 12 ইন্টু এটার মান কত অবশ্যই 3। 3 কে 3 বার গুণ করলে কত হবে দেখুন তো 27 হবে, 27 আর এই 12 আর 3 গুণ করলে কত হবে অবশ্যই 36, এই দুইটা যোগ করেন, যোগ করলে আমাদের কত হবে 63 হবে। এই 63 আমাদের কত ডান পক্ষ না, এটাই আমরা লিখে দিব যে ডান পক্ষ। এবার আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে কি ডান পক্ষ পেয়েছি, পেয়েছি। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো এটা দেখানো হলো। একই নিয়মে যেহেতু সেটাই লিখবো, চলুন। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.